কত করে দাও 10টা দাও। এতগুলোতে কি করবো? এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো তখনই সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। এই পুরিগুলো আমার কাছে মজা লাগে, ছোট ছোট পুরি, যে সাথে শসা কুচি। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এবং নোটিফিকেশনটা চালু রাখবেন। যখনই আমি ভিডিও পোস্ট করব সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকেও ভালোবাসা দিও। আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। শক্ত হয়ে গেছে। শসার খোসা চানাচুর খাচ্ছি, বারবিকিউ চানাচুর। আর বারবিকিউ চানাচুর আমার কাছে অনেক মজা লাগে। এই বাদামগুলো আমি একদম পছন্দ করি না। চানাচুর অনেকেই বাদামই পছন্দ করে, কিন্তু আমি বাদামে অ্যাভয়েড করি। বাদাম আমি খেতে পারি না। চানাচুরের চিড়াটা কিন্তু অনেক মজা। একটা আছে বম্বে চানাচুর, আমার কাছে সবচাইতে বারবিকিউ চানাচুরটা মজা বেশি। কিন্তু আর একটা চানাচুর পাওয়া যায়, সেটা হলো ভ্যানে করে বিক্রি করে খোলা চানাচুর। ওই চানাচুরের হলো এই যে লম্বা লম্বা কী বলে এটা, এগুলো হলো অনেক চিকন হয়, ওটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এই লম্বা চানাচুরগুলা একেবারেই চিকন। বাহ, অনেক সুন্দর ক্লাসরুম। এখানে ওস্তাদজি বসে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব হলো বথুয়া শাক ভাজি। এই শাক অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল, তো দেখি ভ্যানের উপর অনেক সময় কেনা হয় না, তো ভাবলাম আজকে কিনে নিয়ে রান্না করব বাসায়। তো এই যে আমি শাকটা এখানে কেটে রেখেছি, ধুয়ে নিব এখন। কত সুন্দর শাক, মাশাআল্লাহ।
এই যে একদম সতেজ, কিন্তু এই যে একদম নরম নরম পাতা, পাতার সাথে কিন্তু এখনো এই যে মানে চুনের মতো কেমন যেন আছে, একদম নরম পাতা। তো অনেকদিন ধরে খেতে মন চেয়েছিল, তো আজকে আমি ফাইনালি শাকটা এনেছি। আসলে শাক খাওয়া তো মানে কঠিন না, সহজ কাজ, কিন্তু শাক পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন। ওইভাবে সময়ও পাই না, সারাদিন বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করি। তো যাই হোক, শাকটা এখন ধুয়ে নেই। কত সুন্দর, ওয়াও! এই পাতাটা কিন্তু অনেক বড়, দেখেছেন? এই যে কত বড়, মানে যে কলমির পাতার মতো দেখা যাচ্ছে। মানে এই ডাঁটাটার সবগুলো পাতাই কিন্তু বড়। এই যে এটা মানে যে কয়টা পাতা আছে সবগুলোই, আর এইগুলো আবার ছোট ছোট। শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন ভিতরে একটু বালু না থাকে। তো বন্ধুরা, শাকটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে পাতিলে বসাই দিলাম, অল্প একটু ভাপিয়ে নিব। না ভাপাইলে আবার গন্ধ হতে পারে, শাকের যে একটা গন্ধ আছে। এখানে কড়াইটা বসাই দিয়েছি, দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল। কড়াইয়ের ভিতরে প্রথমে দিয়ে দিব হলো আমি রসুন কুচি, তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা একটু ভালো করে ভাজি করে নেব। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে শাকগুলো। এটা আমি খুব সুন্দর করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সঙ্গে মাখিয়ে নিব। আর শাক ভাজি কিন্তু ঝরঝরে খেতে ভালো লাগে।
তো বন্ধুরা আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে, এই দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। শাকটা একটু উঠাই, একদম ঝরঝরে মজাদার বতুয়া শাক ভাজি। গরম ভাত, খিচুড়ি সাথে কিন্তু এরকম শাক ভাজি দুর্দান্ত হয়। যারা বতুয়া শাক খান না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা হয়। প্রিয় বন্ধুরা, ফাইনালি আমার শাক ভাজিটা হয়ে গেছে। এই যে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে আমার শাক ভাজিটা কেমন হয়েছে, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুললেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ডিম ভাজি করে নিলাম। বেশি পেঁয়াজ দিলে কিন্তু ডিমটা উল্টানো যায় না, সব খুলে খুলে পড়ে। যে বাটিতে উঠিয়ে নিলাম গরম গরম ডিম ভাজি, মাশাআল্লাহ।